যদি হারাতে চাও কোনো দল তবে ভাঙো সবার আগে মনোবল। সে কারণেই বোধহয় দুই দল মাঠের লড়াইয়ের সাথে শারীরিক যুদ্ধেও নেমেছিল। সেমিফাইনালে প্রথমার্ধেই ১৯টা ফাউল দুই দলের, যেন বিশ্বকাপে ফকল্যান্ড যুদ্ধ ফিরে এসেছিল। মনস্তাত্ত্বিক আর স্নায়ুর চাপের সেই লড়াইয়ে দ্বিতীয়ার্ধে গোল খেয়ে ব্যাকফুটে মেসিরা, কিন্তু গা ঝেড়ে উঠে দাঁড়ালেন লিওনেল মেসি। উজ্জীবিত চোখে ব্যথা নিয়েও ইংলিশদের বিপক্ষে লড়াই করলেন চোখে চোখ রেখে। কিন্তু ভাগ্যবিধাতা যেন একটু বেশি পরীক্ষায় নিচ্ছিলেন, সমতা টানতে একের পর এক গোলা পোস্টে বর্তমান বিশ্ব চ্যাম্পিয়নদের। তবে কখনো ইংলিশ গোলরক্ষক জর্ডান পিকফোর্ড, কখনো গোলপোস্ট বাধা হয়ে দাঁড়িয়েছে আকাশী নীলদের সামনে। সেমিফাইনালে কখনো হারে না আর্জেন্টিনা, সেই ইতিহাস ভুল প্রমাণে মরিয়া ইংলিশরা। হার যখন ঘাড়ে নিঃশ্বাস ফেলতে শুরু করলো, ঠিক তখনই নেতা হয়ে উঠলেন মেসি। কিন্তু মেসি গোল করতে এলেই যে তাকে সবাই ঘিরে ধরে, তাই একটু ভিন্ন পথ অনুসরণ করলেন। গোল করে নয়, বরং অ্যাসিস্টে। এনজোর পর ম্যাচের শেষ সময়ে লাউতারো মার্তিনেজকে দিয়ে গোল করালেন। বুঝিয়ে দিলেন এই মেসি নিজের চেয়েও কেন বেশি ভালোবাসেন দলকে, দলের জয়কে। গাঢ় নীল অ্যাওয়ে জার্সিটা আসলে স্পেশাল। সম্মুখ থেকে দলকে আরও একবার ফাইনালে টেনে তুলে প্রমাণ করলেন গলা ফাটিয়ে নয়, গ্রেটেস্ট অব অল টাইম হতে হয় কর্ম দিয়ে। এবার আর ম্যাচ শেষে ততটা আবেগে ভাসেননি, হয়তো সেটা তুলে রেখেছেন ফাইনালের জন্য। তবে সুপার সাব লাউতারো মার্টিনেজ মেসিকে জড়িয়ে ধরে অঝরে কাঁদলেন। ম্যাচ শেষে কান্না জড়ানো কণ্ঠে জানালেন, বাবা যেদিন তাকে প্রথম ফুটবল বুটজোড়া কিনে দিয়েছিলেন, তখন থেকেই তিনি সবসময় এমন একটি গোল করার স্বপ্ন দেখে এসেছেন। আর তো মাত্র একটা ম্যাচ, স্পেন আর্জেন্টিনা বাতিল হওয়া ফিনালিসিমেটাই যেন মঞ্চায়ন হবে নিউ ইয়র্কে, যেটি হবে অধিনায়ক হিসেবে মেসির তৃতীয় বিশ্বকাপ ফাইনাল। সেদিন হয়তো সোনালী হরফে নতুন কোনো রূপকথা লিখবেন ফুটবল জাদুকর। মেহেদী নাইম, যমুনা স্পোর্টস।